সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো বুকে কুচি আবেয়া কাটিং এবং সেলাই এর দ্বিতীয় পার্ট। আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম এই বোরকাটির কাটিং। তো এই পার্টে দেখাবো এই বোরকা কিভাবে সেলাই করবেন। তো ভিউয়ার্স, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, সর্বপ্রথমে আমরা এই হাফ বডির মধ্যে গলা অ্যাটাচ করব। তো আমরা বক্রমে গলাকে কেটে তারপর চাপিয়ে তারপর এক চাপ পরিমাণ একটা সেলাই দিয়ে দিয়েছি। তারপর এটাকে মেন মিডিলের সাথে মিলিয়ে তারপর একটা সেলাই দিয়ে দেব মধ্যখান দিয়ে। ওদিকে মধ্য দিকে একটা সেলাই দিয়ে দিতে হবে। তারপর এই সাইড থেকে ধরে একদম একটা এই কিনারে কিনারে একটা সেলাই দিয়ে দিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম বক্রমের কিনারে কিনারে সেলাইটা দিয়ে দিতে হবে। তো সেলাইটা দেওয়া শেষ হয়ে গেছে। তো আমরা এখন এই এক চাপ পরিমাণ ধরে তারপর কেটে নেব। তারপর একটু একটু করে আমরা কোনা কেটে নেব, যাতে গলাটা ভালো করে উল্টে যায়। এই যে দেখুন এভাবে। তারপর আমরা এদিকে বক্রমের উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে দেব একদম কিনারে কিনারে। এভাবে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। তো আমি সামনা পাটের গলাটা এইভাবে তৈরি করে নিয়েছি, আপনারা পিছন পাটের গলাটা সেম এভাবেই করে নেবেন। ঠিক আছে। তো এখন আমরা এই হাফ বডির মধ্যে আমরা যে নিচের কাপড়টি অ্যাটাচ করব কুচি দিয়ে, সেটাকে আমরা এই প্রথমে একটা এই সেলাই দিয়ে দেব। সেলাই দিয়ে কুচিটাকে জাম করে নেব। আপনারা সেলাই রেগুলেটরটাকে একদম পাতলা করে দিবেন, একদম ফার ফার করে সেলাই দিলে এটা অটোমেটিকলি কুচি হয়ে যাবে। তো এই যে দেখুন, তারপর এইভাবে একটা সুতায় ধরে তারপর আস্তে আস্তে করে কুচিটা মিলিয়ে নেবেন। যে দেখুন আমি এইভাবে কুচিটা টেনে টেনে মিলিয়ে নিয়েছি। এটাকে সেলাই কুচি বা জাম কুচিও বলতে পারেন। এই কুচিটা আমরা দিয়েছি, এই যে দেখুন। তারপর আমরা এটাকে এই হাফ বডির সাথে সেলাই অ্যাটাচ করে নেব। তো হাফ বডির সাথে অ্যাটাচ করার সময় মনে রাখবেন আপনারা কুচিটা গুলাকে এই সরিয়ে সরিয়ে একদম সমান করে দিয়ে দেবেন। তো যে আমি এইভাবে সেই কুচিটাকে আস্তে আস্তে ধরে ধরে মিলিয়ে মিলিয়ে একদম হাফ বডির সাথে মিলিয়ে আমি কুচিটা দিয়ে সেলাইটা করে নিয়েছি। এই যে দেখুন সেলাইটা হয়ে গেছে। এই যে এইভাবে ঠিক এইভাবেই করে নিতে হবে। এই যে দেখুন একদম পারফেক্ট ভাবে হয়েছে। তারপর আমরা হাফ বডির উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব। এক চাপ পরিমাণ ধরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এভাবে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন কিভাবে হয়েছে। তো আমি এক পার্ট দেখিয়েছি, আপনারা অপর পার্টটা সেম এভাবেই করে নেবেন। ঠিক আছে। তারপর আমি দুটো পার্ট শেষ করে এই ফুটটার সাথে ফুটটা মিলিয়ে তারপর আমি একটা এই জোড়া দিয়ে দেব। এই দেখুন এভাবে কাঁধের জোড়াটা দিয়ে দিতে হবে। তারপর এই সাইডেরটাও এভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। তারপর আরেকটা সেলাই দিয়ে দেব। তো কাঁধ জয়েন্ট করা শেষ হয়ে গেছে। তো এখন আমরা বডি জয়েন্ট করব। তো এইভাবে বডির মাপটা নিয়ে নিতে হবে। আমার এখানে 20 ইঞ্চি ছিল, তো আমি 20 ইঞ্চি মাপ দিয়েছি। তারপর এইভাবে একটা সেলাই দিয়ে দিতে হবে। আপনাদের মাপ অনুযায়ী মাপটা নিয়ে তারপর সেলাইটা করে নেবেন। এভাবে দুনো সাইড এভাবে সেলাই করতে হবে। তো আমি এক সাইড করেছি, আপনারা অপরটাও সেম এভাবেই করে নেবেন। এখন আমরা এই হাত তৈরি করব। তো এই যে দেখুন হাতটা এই কপ হাতা হবে। তো আমি এইভাবে প্রথমে একটা এই 3 ইঞ্চি পরিমাণ যে কুলা রেখেছি সেখানে আমরা একটা সেলাই দিয়ে দেব দুই পাঁচ করে। এই যে আমরা দুই পাঁচ করে একটা সেলাই দিয়ে দিলাম। তো এই সাইডেও এইভাবে একটা সেলাই দিয়ে দিতে হবে। যতটুকু ওপেন রাখবেন ততটুকুই আমরা কাপড়টি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তারপর মধ্যখানে একটা এই কোনা কেটে নেব। এভাবে কোনা কেটে নিতে হবে। তো আমি এই কফের জন্য এই বক্রম কেটে রেখেছি, তারপর আয়রন দিয়ে পেস্ট করে রেখেছি। এই যে দেখুন আমি 2 ইঞ্চি চৌড়াইটা আমি 2 ইঞ্চি নিয়েছি, আর লম্বাটা নিয়েছি 8.5 ইঞ্চি। যে 8.5 ইঞ্চি লম্বা নিয়েছি কফের।
তখন আমরা এই নিচে দিয়ে এইদিকে একটা সেলাই দিয়ে দেব 1 চাপ পরিমাণ ধরে, এভাবে একটা সেলাই দিয়ে দিতে হবে। তারপর এটাকে এভাবে ভাঁজ দিয়ে তারপর বক্রমের কিনারে কিনারে আমরা একটি মার্ক করে নেব, এভাবে দাগ দিয়ে দেব, এভাবে দাগ দিয়ে দিতে হবে। তারপর দুটো দাগ মিলিয়ে মধ্যখানে একটা কোণা কেটে নিতে হবে সেন্টার করার জন্য। তোমরা সেন্টার মতন এটাকে মিলিয়ে তারপর এই কাপড়ের দিকে উল্টা দিকে বসাতে হবে। তো কাপড়ের উল্টা দিক দিয়ে আমরা এই বক্রমটাকে বসিয়ে তারপর সেলাই করে নেব। তো এইভাবে কুচি দিয়ে দিতে হবে। তোমরা এইভাবে একটু একটু করে কুচি দিয়ে এই পুরো হাতের মধ্যে এইভাবে কুচিটা দিয়ে দেব। যেভাবে আস্তে আস্তে করে একটু একটু করে কুচিটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি এইভাবে কুচি দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে সেম কুচিটা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইভাবে কুচিটা দিয়ে দিতে হবে। তো এই যে আমাদের কুচি দেওয়া শেষ হয়ে গেছে। এই যে দেখুন কিভাবে কুচিটা হয়েছে, ঠিক আছে। তারপর এটা কিভাবে একটা পাশ দিয়ে তারপরে এই বক্রমের কিনারে কিনারে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো আমি বক্রমের কিনারে কিনারে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তারপর এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলতে হবে। তো এই সাইডেও সেম এইভাবে বক্রমের কিনারে কিনারে একদম সেলাইটা দিয়ে দিতে হবে। তো আমি এভাবে একদম কিনারে কিনারে সেলাইটা দিয়ে দিচ্ছি। তারপর এক্সট্রা কাপড়গুলো কেটে নিতে হবে। তো এই দেখুন এভাবে উল্টিয়ে নিতে হবে। এই যে দেখুন কিভাবে এই কফটি ফিটিং হয়েছে। তারপর এই কফের এদিকে এই 1 চাপ পরিমাণ ধরে একটা সেলাই দিয়ে দিতে হবে। এই যে দেখুন এভাবে 1 চাপ পরিমাণ ধরে একটা সেলাই দিয়ে দিতে হবে। তোমরা এভাবে সেলাইটা করে নিচ্ছি। তারপর এই কিনারে কিনারে একটা সেলাই দিয়ে দিতে হবে, কফটা বসিয়ে নিতে হবে। এই যে দেখুন আমাদের কফ ফিটিং করাটা শেষ হয়ে গেছে। এই যে দেখুন একদম সহজেই আমি দেখিয়েছি কিভাবে কফটা ফিটিং করবেন। এই যে দেখেছেন, ঠিক আছে। তারপর এটাকে এইভাবে উল্টিয়ে পাশ দিয়ে তারপর আমরা হাতটা গুলিয়ে নেব। ওই যে আমরা যে যতটুকু পর্যন্ত আমরা ওপেন রেখেছিলাম হাতের ততটুকু পর্যন্ত রেখে আমরা একটা সেলাই দিয়ে দেব। তো এভাবে সেলাই দেওয়ার পর আমরা এই আরমোলটা মিলিয়ে নেব। বডির আরমোলের সাথে হাতের আরমোলটা কি ঠিক আছে কিনা সেটা একবার চেক করে নিতে হবে। তারপর আরেকটা সেলাই দিয়ে দেব। তারপর হাতটাকে উল্টিয়ে নিতে হবে। তো এইভাবে আমরা হাতটা উল্টিয়ে নিয়েছি। তারপর এইভাবে হাতটাকে উল্টিয়ে তারপর এই বডির আরমোলের দিকে এই যে বগলের দিকে হাতটা ঢুকিয়ে নিতে হবে। তারপর হাতের যে জোড়াটা আছে বগলের এবং বডির যে বগলের জোড়াটা আছে সেই জোড়াটা একসাথে মিলিয়ে নিতে হবে। একসাথে মিলিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে। এই যে দেখুন, তারপরে এই যে হাতের এবং এই বগলের যে এই এক্সট্রা কাপড় রয়েছে সেটাকে এভাবে ভেঙে দিতে হবে। একটা পরিমাণ ধরে তারপর সেলাইটা করে নিতে হবে। এভাবে সেলাইটা না টেনে টেনে করে নেবেন সেলাইটা। যেভাবে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে। তো ভিউয়ার্স, যারা এই বোরকাটির কাটিং ভিডিও দেখেননি আমি ডিসক্রিপশন বক্সের লিংকটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো হাতা ফিটিং করা শেষ হয়ে গেছে। এই যে দেখুন কিভাবে হাতাটা ফিটিং হয়েছে। এই যে দেখুন একদম সহজেই হাতাটা ফিটিং হয়ে গেছে। তারপর আমরা নিচের সেলাইটা দিয়ে দেব। তো নিচের সেলাই দেওয়ার আগে একবার বোরকাটা লম্বাটা মেজারমেন্ট করে নেবেন। তো লম্বা অনুযায়ী আপনারা এই সেলাইটা করে নেবেন। নিচের সেলাইটা যতটুকু বাঁশ দেওয়ার ততটুকু বাঁশ দিয়ে দেবেন। তো এইভাবে বাঁশটা করে নিতে হবে। তো এইভাবে সেলাইটা করে নিতে হবে।
তো ভিউয়ার্স, শেষ হয়ে গেছে আমাদের এই বোরকা সেলাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, এবং কিরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন ভিউয়ার্স কিভাবে হয়েছে, একদম পারফেক্ট ভাবেই কুচিটা হয়েছে। এই দেখুন হাতাটা দেখুন কিভাবে হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে। ঠিক আছে, তাহলে দেখা হবে নতুন ভিডিওতে। শেষ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু